যে মানুষ ভালোবাসার জন্য পুরো দেশ বরবাদ করতে পারে, সে তার ভালোবাসার মানুষকে হারালে কতটা ভয়ঙ্কর হতে পারে। সত্যি এমন কিছু ভালোবাসা থাকে, যে ভালোবাসার গল্প শুনলে চোখ জড়িয়ে যায়, মনে প্রশান্তি লাগে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি যখন বেইমানি করে, তখন কষ্টটা কোথায় গিয়ে লাগে। এমন একটি অসাধারণ সিনেমা বরবাদ, যে সিনেমার গল্প আমি বলে শেষ করতে পারবো না। হয়তো এমন গল্প শুনলে দেখতে ইচ্ছে করবে, তাই ইচ্ছেকে বাড়াতে আমি কোনো ফুটেজ ইউজ করিনি, শুধুমাত্র ছবির মাধ্যমে গল্প শোনাবো। তাই গল্প শুনে ছবিটি হলে গিয়ে দেখবেন। কথা দিতে পারি গল্পটা মন ছুঁয়ে যাবে। তাই গল্পে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। হয়তো আপনার এই একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলে 1000 ভালোবাসি পূর্ণতা দেবে। তাই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই, স্কুলের ক্লাসরুমে ক্লাস চলাকালীন এক ছেলে এক মেয়েকে চুমু দেয়। তো শিক্ষক সেটা দেখে ছেলেটিকে শাসায়। তখন ছেলেটি টিচারকে মেরে রক্তাক্ত করে ফেলে। এরপর ছেলেটির বাবা টিচারদের বাড়িতে গিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চায়, কিন্তু টিচারের ওয়াইফ না করে বসে। আর তখন ছেলেটির বাবা টিচারের ওয়াইফকে মেরে বসে। এতে আমরা বুঝতে পারি এই ছেলেটি তার বাবার আদরেই নষ্ট হয়ে গেছে। আর এতক্ষণ আমরা যে ছেলেটির গল্প শোনালাম, সেই ছেলেটির নাম হচ্ছে আরিয়ান মির্জা। আর এই আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছে আমাদের মেগাস্টার সাকিব খান। এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পরে। ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে উঠেছে। সে নিজেই নিজেকে জানায়, তার কোনো বর্তমান, কোনো ভবিষ্যৎ কিচ্ছু নেই। তার শুধু প্রয়োজন নিতুর ভালোবাসা। কে এই নিতু? কেন সে নিতুর জন্য এতটা পাগল? শেষ হয়ে পর্যন্ত গল্প এগুলো জানতে পারবো। এরপর আরিয়ান মির্জা নিতুর বিয়ের আসরে গিয়ে নিতুকে মেরে ফেলে। এই নিতুই ছিল আরিয়ানের একমাত্র ভালোবাসা, আর আজ সে নিতুকে মেরে ফেলল। আর এই নিতু হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির জন্য মিছিল চলতে থাকে। এরপর আরিয়ানকে কোর্টে তোলা হলে ব্যারিস্টার যুক্তিতর্কের মাধ্যমে জানায়, আরিয়ান মারাত্মক লেভেলের ডাক অ্যাডিক্টেড। এমনকি ব্যারিস্টার কোর্টে আরিয়ান মির্জার বিরুদ্ধে মেয়ে কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। এরপর আরিয়ানের অতীত জীবনের ঘটনা দেখানো হয়। আরিয়ান সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকতো। তার জীবনে কোনো মোড় ছিল না। মদ আর নারী ছিল তার নিত্যদিনের সঙ্গী। তো একদিন এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয়। সেখানে নিতু এসেছিল অফিসের ডিনারে। আর সেখানে নিতু আরিয়ানকে টাকা ওঠাতে দেখে। এরপর নিতু আরিয়ানের কাছে মানব সেবামূলক কাজের জন্য কিছু টাকা চায়। আরিয়ান তখন কোনো কথা না শুনে শুধু নিতুকেই দেখতে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুকে ভালোবেসে ফেলেছে। এরপর আরিয়ান এক ব্যাগ ভর্তি টাকা নিতুকে দেয়, যা দেখে নিতু খুবই খুশি হয়। এরপর আরিয়ান তাকে ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় সে সব খায় না। তারপর আরিয়ান তাকে শরবত দেয়, আর সেটা খেয়ে নিতু বেহুশ হয়ে পড়ে। এরপর আরিয়ানের পিয়ে জিল্লু জানায়, মেয়েটা সহজে কোনো প্রস্তাবে রাজি হতো না, তাই জিল্লু শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, যাতে আরিয়ান তার সাথে খুব সহজেই কুকাজ করতে পারে। কিন্তু আরিয়ান জানায়, ও আমার ভালোবাসার মানুষ, ওকে কিচ্ছু করা যাবে না। এরপর আরিয়ান নিতুকে কিছু না করে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে। এরপর সেদিনও সে নিতুকে বাসে নামিয়ে দেয়। তখন আরিয়ানের সম্পর্কে নিতুর কেয়ারটেকার খারাপ কথা জানায়। তাকে প্রুফ হিসাবে আরিয়ানের নামে নেটে সার্চ দেওয়ার কথাও জানায়। পরের দিন নিতু অফিসে এলে নেটে আরিয়ানের সম্পর্কে সার্চ করে দেখতে পায়, আরিয়ান খুবই হিংস্র, খারাপ এবং ভয়ঙ্কর। আর ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে। আর তাকে দেখে অবাক হয়ে যায় নিতু, এবং ভয়ে তার হাত থেকে ফোনটা পড়ে যায়। এরপর আরিয়ান তার মামার কাছে গিয়ে নিতুর জন্য গাড়ি কেনার জন্য টাকা চায়। এতে তার মামার মাথা গরম হয়ে যায়, কারণ অলরেডি 700 কোটি টাকা সে উড়িয়েছে। আর তাই তার মামা তাকে বকা দিয়ে বলে, আর কত? আরিয়ানের মামা ব্যক্তিগত জীবন নিয়ে আরিয়ানের উপর ক্ষুব্ধ ছিল, তাই সে আরিয়ানকে শেষ করতে চায়। কথা অনুযায়ী আরিয়ানকে মারতে তার মামা লোক পাঠায়। আর আরিয়ান তাদের সবাইকে নিতুর সামনে এক এক করে খতম করে দেয়, যা দেখে নিতু অনেক ভয় পেয়ে যায়। আর আরিয়ানের সাথে নিতুর একটা চলাফেরা আছে বলে পরের দিন নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে নিতুকে চাকরিচ্যুত করে। আর এই খবরটি আরিয়ান জেনে যায়। তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে কুত্তা পেটা করে এবং নিতুর কাছে মাপ চাইতে বলে। এরপর নিতুর বস ভয়ে নিতুর কাছে মাপ চায়। তখন নিতু মাপ করে দেয় এবং সাথে সাথে সে নিজেও সব কিছুর জন্য মাপ চায়। এরপর নিতু আরিয়ানকে বলে, আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তাই তো? চলুন, আমি রেডি। তখন আরিয়ান জানায়, ওটা চাইলে তো আমি প্রথম দিনই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায়, আপনাকে তো আমি ভালোবাসি না। আপনার মতো মানুষকে ভালোবাসা যায় নাকি? আপনি সারাদিন নেশা করেন, পাওয়ার দেখান, এরকম মানুষের সাথে তো সংসার করা যায় না। তাই আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আর বিয়েও করতে পারবো না। কথাগুলো শুনে আরিয়ান অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে সে নিতুকে ছাড়া বাঁচতে পারবে না। আর তাই সে এক সময় নেশা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন তার পিয়ে জিলু বলে, আপনি এভাবে নেশা ছাড়তে পারবেন না, রিহাবে যেতে হবে। এজন্য আরিয়ান রিহাবে ভর্তি হয়। আর এই বিষয়টা সে তার বাবার কাছ থেকে হাইড করে। যে মানুষটা নেশা ছাড়া একদিন থাকতে পারতো না, সে হঠাৎ করে নেশাহীন রিহাবের বন্দি জীবনে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা খারাপ দেখে জিলু নিতুকে ফোন দেয়। নিতু এসে আরিয়ানের এমন পরিবর্তন আর কষ্ট দেখে মায়ে পড়ে যায়। তাই সে এক সময় আরিয়ানকে জানায়,
আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করছেন। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি আপনার সাথে সবসময় আছি। কথাটা শুনে খুশি হয়ে যায় আরিয়ান। এরপরই আরিয়ানের সেবা করতে থাকে নিতু। আরিয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরলে সুন্দরভাবে কথা বলে নিতু। সাথে জানিয়ে দেয় ভালোবাসার কথা। যা শুনে আরিয়ান অনেক খুশি হয়। এরপর সেখানে আরিয়ানের বান্ধবী আসলে তার সাথে কথা বলে আরিয়ান। যা দেখে নিতু খুবই জেলাস ফিল করে। একসময় নিতু দরজা বন্ধ করে দেয়। তখন আরিয়ান গিয়ে দরজা খুলতে বলে, কিন্তু নিতু খুলতে চায় না। তাই আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে দরজা খোলায়। সেখানে আমরা নিতু আর আরিয়ানের সুন্দর এক ভালোবাসা দেখতে পাই। এরপর নিতু আরিয়ানকে থ্রেট দিয়ে বলে, আর যদি একবার বন্দুক নিয়ে আমার সাথে মশকরা করো, তাহলে আমি কিন্তু নিজে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে মারা যাব। আরিয়ান জানায় আর হবে না। এরপর আরিয়ান ফ্যামিলির একজনের বার্থডে প্রোগ্রামে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে আরিয়ানের বাবার এক বন্ধুর ছেলে ছিল, যার নাম ছিল প্রিন্স। সে নিতুকে নিয়ে খারাপ কথা বললে আরিয়ান রেগে যায়, কিন্তু ফ্যামিলি প্রোগ্রাম বলে সে কিছুই বলে না। এরপর আরেকদিন প্রিন্সকে পেয়ে গেলে খেল দেখাতে থাকে আরিয়ান। প্রিন্স নিতুকে হিসুর সাথে তুলনা করেছিল, তাই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। তো প্রিন্স তার অপমানের কথা বাবাকে জানায় আর তার বড় ভাইকে দিয়ে কিছু একটা করতে বলে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে। সে একসাথে অনেকগুলো পুলিশকে মারায় তার বাবা নাবিদ খান তাকে বিদেশে পাঠায়। তাই সে তার ছোট ছেলে প্রিন্সকে জানায় ফারহানকে এখন দেশে আনা যাবে না, এখন ওর বিরুদ্ধে অনেক ঝামেলা আছে। আর তখনই সেখানে আরিয়ানের মামা এসে বলে, সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য। আমি ওই মেয়েটাকে শেষ করে দিচ্ছি। আপনি আরিয়ান আর তার বাবাকে শেষ করে দিন, তাহলেই খেল খতম। তো এরপর আরিয়ানের মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ানের লোকেরা নিতুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে। এরপর নিতুর জ্ঞান ফিরলে আরিয়ান নিতুর সাথে দেখা করে। তারপর নিতুকে যে গুলি করেছে তাকে বেঁধে কুচোকাটা করে। এরপর আরিয়ান জানতে পারে এসবের সাথে তার মামা জড়িত। তাই আরিয়ান কৌশলে সেখানে তার মামাকে ডাকে। তারপর এক কোপে আরিয়ান তার মামাকে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি নিতুকে যে ফুলের টোকা দেবে আরিয়ান তাকেই বরবাদ করে দেবে, সে যেই হোক তাকেই শেষ করে দেবে। এর মধ্যে আরিয়ান মির্জা জেনে যায় কাজটা আরিয়ান করেছে। তাই আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে, মামা আমার পার্সোনাল লাইফে হাত দিয়েছিল, তাই তাকে মরতে হয়েছে। তখন তার বাবা নিতুর বিষয়টা জানতে পারে এবং সে নিতুকে নিয়ে আসতে বলে। পরের দিন নিতুকে নিয়ে তার বাবার সামনে হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে গালি দেয় এবং তার বাবার সামনে সিগারেট ধরায়। আরিয়ানের তখন মাথা গরম হয়ে যায়। আরিয়ান বলে, এসব কি বলছো? উনি তো আমার বাবা। নিতু বলে, আমারও তো বাবা ছিল। তখন দেখানো হয় নিতু এবং তার বাবাকে। সে সময় আদিম মির্জা সহ তার পলিটিক্স বন্ধুরা মিলে প্ল্যান সাজিয়ে একটা ব্লাস্ট করে প্রধানমন্ত্রী সহ 60 জনকে মেরে ফেলে। তখন আদিম মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এরপর নিতু আর তার বড় বোন বাবাকে ছাড়াতে তার চাচার কাছে গেলে চাচা জানায় তার বাবাকে একমাত্র আদিম মির্জা ছাড়াতে পারবে। তাই তারা আদিম মির্জার কাছে যায় বাবার প্রাণ বাঁচাতে। তখন আদিম মির্জা নিতুর বোনকে বলে, তুমি যদি তোমার ইজ্জত আমার কাছে সঁপে দাও তাহলে তোমার বাবা বাঁচবে। নিরুপায় হয়ে বড় বোন বাবাকে বাঁচাতে আদিম মির্জার কাছে মাথা নত করে। তখন আদিম মির্জা তাকে রেপ করলে সেই রাতেই নিতুর বড় বোন সুসাইড করে। ওইদিকে আদিম মির্জা তাদের বাবাকেও আর বের করে নিয়ে আসে না, যার কারণে নিতুর বাবার ফাঁসি হয়। আর তাই নিতু আরিয়ানকে বলে, তুমি হচ্ছে তোমার বাবার জীবন আর আমি হচ্ছে তোমার জীবন, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমার বাবার বোনের প্রতিশোধ নিতেই আমি এসব করেছি। তো আরিয়ান তখন নিতুকে বোঝায় সে তাকে কতটা ভালোবাসে, সাথে জানায় সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। নিতু তখন বলে, আমি চাই তোমার বাবার ধ্বংস, তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে আর সরি বলতে বলে। ছেলের ভয়ে সরি বলতে থাকে আদিম মির্জা আর বলে, আমি ড্রিঙ্কস করে এসব করেছি। আমি তোমার বাবাকে ছাড়ানোর চেষ্টাও করেছি, কিন্তু আমার পার্টনারটা রাজি হয়নি। তখন আরিয়ান এটার প্রতিশোধ নিজে নিতে চায়। সে জানায় সবাই এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজি হবে। তাই জিল্লুকে বলে সবাইকে একত্রে করতে। এরপর সবাই এক হলে মেশিন গান চালিয়ে আরিয়ান তার বাবার সব পার্টনারকে মেরে ফেলে। আর সেখানে প্রিন্সের বাবাও ছিল। নিতুর জন্য আরিয়ান সব করতে পারে, আবারও প্রমাণ করে দিল সে। এদিকে প্রিন্স এত অপমান আর এবার তার বাবার মৃত্যু, তাই সে এবার তার বড় ভাই ফারহানকে খবর দেয়। এদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায়, সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না। এরপর নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে, তুই কি আমাকে ছেড়ে দিবি? আমি তোকে ছেড়ে দিলাম। এরপর আরিয়ান চলে যেতে থাকলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে নিতু, সাথে জানায়, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। কথাগুলো শুনে আরিয়ান আবারও ভালোবেসে ফেলে নিতুকে। নিতু তখন হাসি দিয়ে বলে, আমার অভিনয়ে 1 সেকেন্ডে পড়ে গেলে? এরপর নিতু আবারও আরিয়ানকে অপমান করে এবং সে বলে, তুমি 1 সেকেন্ডে আমার প্রেমে পড়েছ, আমার তোমাকে ছাড়তে 1 ন্যানো সেকেন্ড লাগবে। কথাগুলো শুনে এবার নিতুকে চর মেরে বসে আরিয়ান আর জানায়, প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস,
একটা তোর জন্য আর একটা আমার জন্য। এই বলে আরিয়ান সেখান থেকে চলে যায়। এরপর আবার নেশার জগতে ভাসতে থাকে আরিয়ান। এরই মধ্যে দেশে চলে আসে ফারহান। এসেই খোঁজ করে আরিয়ান আর নিতুকে। ওইদিকে নেশায় মাতাল হয়ে 2 দিন পর জ্ঞান ফিরে আরিয়ানের। আবার নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়। তখন মারাত্মকভাবে আহত অবস্থায় আরিয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অপারেশন ঠিকমতো হলেও ডাক্তার জানায় সময় লাগবে। কিন্তু আরিয়ান জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওদিকে নিতুকে তুলে নিয়ে আসে ফারহান। ফারহান নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানের কাছে খবর চলে আসে নিতুর বিয়ের কথা। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে, যা আমরা একদম শুরুর দৃশ্যে দেখেছিলাম। তো নিতু ফারহানকে কবুল বলার আগেই বিয়ের প্রোগ্রামে চলে আসে আরিয়ান। তারপর এক এক করে ভয়ঙ্করভাবে সবাইকে মারতে থাকে আরিয়ান। ফারহানকে মারাটা সত্যি অসাধারণ ছিল, যা বর্ণনা করে বোঝানো যাবে না। হয়তো হলে না গেলে আন্দাজও করতে পারবেন না। প্রথমে সে ফারহানকে ভয়ঙ্করভাবে মারে, তারপর আগুন জ্বালিয়ে দেয়। আর সে আগুনে আরিয়ান সিগারেট ধরায়। সবাইকে শেষ করার পর শুধু নিতু থাকে। নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসলে আরিয়ান তাকেও গুলি করে আর বলে, আমি আমার জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, স্বপ্নও দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আর সে তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি মেনে নেব ভাবছিস? এরপর গুলি করতে করতে বলে, তুই আমার না তো কারো না। মৃত্যুর আগ মুহূর্তে নিতু বলে, যা করেছো ভালোই করেছ। তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বাবা আর বোনের খুনির পরিবারের সাথে সংসার করলে তো বিশ্বাসঘাতকতা করা হবে। তাই তুমি যা করেছ ভালোই করেছ। কথাগুলো শুনে আরিয়ান ইমোশনাল হয়ে পড়ে। তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে। আর নিতুকে কোলে নিয়ে এগিয়ে যেতে থাকে আরিয়ান। আর আরিয়ানের কোলেই মারা যায় নিতু। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে, কারণ এখন তো তার আর কিছুই অবশিষ্ট নেই। এরপর যা হয়তো আমরা একদম শুরুতে দেখেছি, কোর্টরুমে পক্ষ বিপক্ষের উকিল যুক্তিতর্কে লিপ্ত হলে আরিয়ান কোর্টকে জানায়, আমি নিজ হাতে নিতুকে মেরেছি, তাই আমাকে ফাঁসি দিন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতুকে নিয়ে। তো সব প্রমাণ সত্য হওয়ার পর আদালত আরিয়ানকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করতে নিয়ে আসা হয়। আর তার বাবা ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট টাইমে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ওদিকে আদি মির্জা ঘড়ি ধরে ঠিক সেই সময়ে সুসাইড করে এই নষ্ট জীবন থেকে বিদায় নেয়। আর এখানে শেষ হয় বরবাদ মুভিটি। মুভির কাহিনীটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার এই সাবস্ক্রাইবের মাধ্যমে হয়তো আমার এই চ্যানেলে 1000 ভালোবাসায় পূর্ণতা পাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।